হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আমি এখানে শাক বানাচ্ছিলাম। তো শাকের ভিতরে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প শাকটাকে ভালো মতন নেড়ে নিচ্ছি। আর এখানে আমি শাক বানাবো আর ডাল বানাবো। তো মা আজকে আমাকে ঘুম থেকে উঠে ডেকেছিল, বলছিল কি যা আজকে রান্নাটা তুই করে নে। তো মা এখানে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে, কারণ আজকে আমরা এক জায়গাতে যাব বন্ধুরা। তো তার জন্য মা সকাল সকাল বলছিল। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম বন্ধুরা, আমাদের গ্যাসটা দেখতে পাচ্ছ এত স্লো চলে গ্যাসটা, কি বলবো। যদি আমি একটার সময় রান্না বসাই তো 4টার সময় রান্না হবে, এরকম লাগে যে এত আস্তে চলে। তো দেখতে পাচ্ছি এখানে আমি ডালটাকে ভালো মতন ভেজে নিয়েছি। তো ভাজার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো আজকে ডাল আর শাক বানাবো। তো দেখতে পাচ্ছি এটা এখানে অনেকটা সবরি রয়েছে। তো আজকে আমি গাছে উঠে অনেকটাই সবরি পেরেছিলাম, কারণ আজকে বাবা যাবে আমাদের কাকুদের বাড়িতে। তো আমাদের বোনেদের জন্য এখানে নিবে ইয়াগুলো সবরিগুলো। তো তার জন্য আমি গাছে উঠে অনেকগুলো সবরি পেরে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আজকে সকালে রান্না বাড়া খেয়ে টেয়ে তো আমরা এখানে বিকালবেলা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা মাখার জন্য বসে রয়েছি। তো আমি, আমার মা, তারপর আমাদের পাশের বাড়ির বোনটা বসে রয়েছে আমরা মাখার জন্য। তো আমাদের একটা কাকু এসেছিলো, তো কাকুটা এখানে কথা বলছিল মার সাথে। তো এখানে মা ভালো মতন আমড়াগুলোকে ছুলে নিয়েছিল। তো ছুলার পরে এখানে মা মেশিন দিয়ে কুচু কুচু করে নিয়েছিল। তো তারপর আমি মাখার জন্য এখানে লবণ আর এখানে চিনি দিয়ে দিয়েছিলাম, আর মা এখানে মরিচ কেটে দিয়েছিল। তো এটাকে ভালো মতন মেখে নিই বন্ধুরা। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা মাখাটা হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে না? তো আমরা এখানে কলা পাতা কেটে নিয়েছি, তো অল্প অল্প করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম মাখা। তো দেখতে পাচ্ছ এখানে আমার বোন, যে ছোটো বোনটা এসেছিলো, তো বোনটা এখানে খাচ্ছিল আর বলছিল অনেকটা দারুণ হয়েছে। তো মাখা টাকা খেয়ে তো আমরা এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম। তো আমি তখন আর ভিডিও করিনি বন্ধুরা। তো তারপরে ঘরে এসে গিয়েছিলাম। তো ঘরে আসার পরে তোমাদেরকে অল্প ভিডিও করে দেখাচ্ছিলাম আমাদের এখানে রাস্তাটা কি দারুণ লাগছে না বন্ধুরা, পাথরটা দেখে তোমাদেরকে। আর দেখছো পাথরটা দেখার পরে এখানে দেখতে একটা ছেলে আসছিল, এটা আমাদের পাশের বাড়ির ছেলেটা। তো আসছিল এখান থেকে। তো তারপরে দেখাচ্ছিলাম তোমাদের কি দারুণ লাগছে আকাশটা, দেখতে পাচ্ছ যে আমাদের ঘরের পিছে সাইডে আমাদের এখানে সুপারি গাছ আছে 4টা, আর এখানে আকাশটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের দিনটা কি ভালো লাগছে না, হাওয়া দিচ্ছে, তো তার জন্য আরও ভালো লাগছিল। দিনটা আরও গরম দিয়েছে, এই গরমের মধ্যে বাতাস দিয়েছিল, তো তার জন্য অনেকটাই ভালো লাগছিল। আর আকাশটা দেখে তো আরও ভালো লেগে গিয়েছিল, এত কি কালারিং লাগছিল। তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। তো দেখতে পাচ্ছ এটা পান গাছ, এটাকে অনেক ছোট থাকতে আমরা লাগিয়েছিলাম, তো অনেকটাই বড় হয়েছে পান গাছটা। তো দেখতে অনেকটাই ভালো লাগছে এখন। তো দেখতে পাচ্ছ রাত্রেবেলা বাবা বাজার থেকে মাছ এনেছিল, তো মাছগুলোকে ধুয়ে এখানে হলদি লবণ দিয়ে ভালো মতন এখানে মেখে নিচ্ছি, কারণ আজকে মাছটাকে ভালো মতন ভাজবো। তো আজকেও রান্নাটা আমি করছিলাম, কারণ কি মার শরীরটা এত ভালো ছিল না, তো তার জন্য আমি রান্না করছিলাম। তো দেখতে পাচ্ছ মাছটাকে ভালো মতন হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, তো কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেলে মাছটাকে ভালো মতন ভেজে নেব। তো দেখতে পাচ্ছি এখানে মাছের ডিম এসেছিলো, তো মাছের ডিমগুলোকে আমি হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি, কারণ মাছের ডিমগুলোকে ভাজি করব। আমার মাছের ডিম খেতে অনেকটাই ভালো লাগে বন্ধুরা, তো তার জন্য আমি মাছের ডিমগুলোকে ভাজি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাছগুলো অনেকটাই মাছ হয়েছে, তো মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাছের ডিমটাকে আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি আলুগুলোকে ভালো মতন কষে নিচ্ছি। আলুগুলোকে কষা হয়ে গেলে তো মাছগুলোকে এখানে মাছ দিয়ে আলু দিয়ে বানাবো, তো তার জন্য মাছগুলো কষা হয়ে গেছিলো। তো তারপরে জল দিয়ে দিয়েছিলাম, তো মাছটার সবজিটা অনেকটা হয়ে এসেছে। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু।